দিলেন, এটা তো খুশির ব্যাপার। কোন নবী ইসলামের পরিপূর্ণতা দিতে পারে নাই, কোন নবী নিয়ামতের পরিপূর্ণতা আনতে পারে নাই, আমার নবী পারলেন, এটা তো খুশির মামলা। হযরত সিদ্দিক আকবর দর্দ কণ্ঠে চিৎকার দিলেন, বন্ধুরা এখনো তোমরা বুঝো নাই, আমার যা বুঝে এসে গেল, এটা বিদায় হজ্জের ভাষণ। আমার নবুয়তের রাসূল আমাদের মাঝে আর থাকবে না। আপনি কি আল্লাহর সাথে কথা বলেছেন? এ কথা কোত্থেকে বলতে লাগলেন? বলে যে ও আমার বন্ধুরা সাহাবায়ে কেরামরা কি মনে করলে যুগ যুগ ধরে 1,24,000, 3 লাখ, 2,60,000, তার চাইতে বেশি আর কম শত আম্বিয়া ইকরামের মামলার ব্যাপার তোমরা খুলে দেখো। নবীরা যখন পরিপূর্ণতা পেয়ে যায়, আল্লাহ নবীদেরকে আর পৃথিবীর জগতে রাখে না, মৃত্যু দিয়ে দে, পর্দা আবরণ করাই, ঠিক কিনা? খবরদার, আমার নবুয়তের রাসূল একদিন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে, তবে দেরি নয়, অতি সহসা নবী পর্দা করবেন। তার প্রমাণটুকু এই আয়াত থেকে আমি জ্ঞান পাচ্ছি। এই কথা বলতেই সব সাহাবীরা কান্না আরম্ভ করে দিলেন। হায় হায়, এ কি মামলা, কি শুনাইলেন? হযরত সিদ্দিক আকবরের কথা নিয়ে নবীর সামনে যখন উপস্থাপনা করা হলো, নবী একটু একটু করে হাসতে লাগলেন। নবী কি না বলে দিলেন? না, নবীও হাসতে লাগলেন। বলে যে ও সাহাবায়ে কেরামরা, আমার সিদ্দিক যা বুঝে তা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। সিদ্দিকের বুঝ আর তোমাদের বুঝ এক নয়। আমার সিদ্দিক যা বুঝেছে ভালোই বুঝেছে, তাহলে ইঙ্গিত দিয়ে দিলেন সিদ্দিকের বুঝটা সত্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, অনেক কথা কেটে রাখলাম। হযরত সিদ্দিক আকবর ওখান থেকে কান্না আরম্ভ করলেন। আর যারা সিদ্দিকের ব্যথায় ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরামরা ওখান থেকে কান্না আরম্ভ করে দিলেন। সদা সর্বদা নবীর দিকে কদম বকদম চাইতে লাগলেন। নবীর চেহারা ছাড়া চলতে পারে না, নবীর পদাঙ্ক অনুসরণ করা ছাড়া থাকতে পারে না। কারণ সিদ্দিকের ব্রেন যার অন্তরের মধ্যে ঢুকে গেল, সে আজ করতে পারল নিশ্চিত নবী আমাদের কাছ থেকে পর্দা করবেন। সেই কারণে একটু বেশি বেশি করে নবীর দিকে চোখটা রাখি। আসুন জগতের বন্ধুরা, যখন এই বিদায় হজ্জের ভাষণ খতম করে আমার নবুয়তের রাসূল মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। যাতায়াত পথে যত শহীদানরা ছিলেন সমস্ত শহীদানদের জিয়ারত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাত্রা পথে নবী নতুন নতুন কথা, কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে না, এই কথাগুলো নবী সুবিন্যস্তভাবে বিশদভাবে বর্ণনা করতে লাগলেন। সুবহানাল্লাহ। এভাবে যেতে 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 যখন নবুয়তের রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এলান দিয়ে দিলেন, চলো না একটু জান্নাতুল বকি শরীফকে জিয়ারত করি। জান্নাতুল বকি শরীফকে গভীর মনোযোগ, অনেক কথা কিন্তু রেখে যাচ্ছি আমি, ধারাবাহিক বললে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। ওয়াফাতুর রাসূল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে অজর দ্বারাই যখন কান্না দিতে লাগলেন, হায় হায়, জান্নাতুল বকি শরীফ জিয়ারত অবস্থায় আমার নবীর একটু একটু জ্বর 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 ভাব লাগতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। এখন জ্বরটা কার ছিল? নবীর কাছে বলুন না। জ্বরটা কার ছিল? নবীর কাছে। আমি ধারাবাহিক বলছি না শুধু, এটা ছিল সফরের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন মাস ছিল? সফরের মাস। সেজন্য আখিরি 4 সোমবার। এটা কোত্থেকে আসলো? এই সফরের আখিরি বুধবার যেটা ছিল, ওই বুধবারে নবীর কাছে একটু ভালো লেগেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা একটু গরম পানি দাও। ইয়া রাসূলুল্লাহ বলতে আমি ভালো হয়ে গেছি। জবাব দিও না সুবহানাল্লাহ। এই আখিরি 4 সোমবার নবীর ভালোটা নিয়ে যারা গোসল করবে, ওই আখিরি 4 সোমবার কথা মনে রেখে খাবারের দোয়া আর গোসলের দোয়া দুটো আছে না নাই? আয়াতে সাফা লেখে খাবারের জন্য, আর আয়াতে সালাম রেখে গোসলের জন্য, ঠিক না? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া ইয়াশুদুরা কওমিন মুমিনিন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস।
এগুলো সব আয়াতে সাফা। এগুলো লিখে বরক দিয়ে খাবারের জন্য আর গোসলের জন্য সালামুন আলাইকুম বিমা তুবতুম ফাদুরুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার। এগুলো আয়াতে সালাম যত আছে, যত পারেন আর কি। আলহামদুলিল্লাহ, অন্তত একটা হলো চলবে, অন্তত একটা হলো চলবে। এগুলো গোসল এ আখেরি 4 সোমবার, এটা এখান থেকে শুরু। আমার নবুয়তের রাসূল যখন এলান দিলেন জান্নাতুল বকি শরীফের জিয়ারত সেরে আসতেই আমার একটু মাথা ব্যথা করছিল, জ্বর আসতে লাগলো। সুবহানাল্লাহ। এদিকে নবীর যখন একটু একটু ব্যথা হচ্ছিল, বলে যে সাহাবায়ে কেরামরা আমাকে অন্য কোনো বিবির কাছে নেবে না, আমার আয়েশা সিদ্দিকার হুজরায় নিয়ে চলো। একটু জোরে বলবেন না, একটু গভীর মনোযোগ। এই ইতিপূর্বে অন্য হুজরার মধ্যে ছিল, যেই দিন থেকে ব্যথা অনুভব হচ্ছিল আমার রসুল বলতে লাগলেন যে আমাকে আজকে অন্যদিকে নয়, আজকে আমার আয়েশার হুজরার দিকে নিয়ে চলো। আর যাত্রা পথে এলান দিলেন, আয়েশা খবর লাগাইয়ে দাও সমস্ত বিবিদের কাছে, আমি অন্তত আখেরি সময়টুকু আয়েশা তোমার ঘরের মধ্যে থেকে কাটাইতে চাই। বলবো না সুবহানাল্লাহ। বাবা রাজের মামলা এখানে কিন্তু অনেক রাজের মামলা। আমি এরকম বলতে বলতে আখেরি 4 সোমবার শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের 1 তারিখ এসে যাবে এখন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আস্তে 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 ভালো হওয়ার পরে আখেরি 4 সোমবার পরে 1 তারিখ একদিন মাত্র লুপ্ত রইল। নবী ভালো ছিলেন, আবার নবী একটু একটু ধরাশায়ী হতে লাগলেন। সুবহানাল্লাহ। এই কথা প্রমাণ করে যে নবীকে মানুষের লেবাস দিয়ে পাঠালেন বলেই মৃত্যুর জন্য একটা ওসিলার প্রয়োজন, মৃত্যুর জন্য একটা ওসিলার প্রয়োজন। তবে আমার মৃত্যু আর নবীর মৃত্যু এক নয়, ঠিক না? অনেকে বলে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সুবহানাল্লাহ। ওরে ব্যাকল ঠিকই, নবীর মৃত্যুটা ছিল কেমন? সূর্যের মুখে টুস করে একটা মেঘ আসে না, মেঘ আসে না? তাফসীর কারক লিখতে, আমি লিখতে লাগলাম না, আমি এই মুস্তাহিদ নই। বন্ধুরা, সূর্যের মুখে টুস করে কি আছে? মেঘ আসে। মেঘ আসলে সারা দুনিয়া কি হয়ে যায়? ঠান্ডা, অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? অনুরূপভাবে নবুয়তের রাসূলের নূরানি রূহ মুবারক আল্লাহ এমন রূহ বানাইলেন, যেই রূহ নবীর পরি ছাড়া অন্য কানে রাখার কোনো মকাম নাই। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ। আমাদের রূহ ইল্লিন, সিজ্জিন, বিভিন্ন স্থান নির্ণয় আছে, ঠিক না? আমার রূহ, আমার নবীর রূহ রাখার আল্লাহ কোন স্থান বানান নাই। এখন আজরাইলের মামলা শুরু, এখনো শুরু হয় নাই তো, এত আগে বলে দিলে তো কাজ হবে না। বন্ধুরা আমার, আমার নবুয়তের রাসূলের ওয়াফাত শুরু হয়ে গেল যখন আখেরি 4 সোমবার খতম। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঢুকার পথে নবীর বেদনাদায়ক চেহারার দিকে তাকাইতেই রোগটা আমার, রাসূল বলতে রোগটা আমার। কিন্তু মা আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনি মেহমান, আমার মাথা তো গেল, আমার মাথা, এভাবে এটা হাদিসের ভাষা, আমার মাথা গেল। একবার, দুইবার, তিনবার যখন বলে দিলেন, আমার নবুয়তের রাসূল বলতে লাগলেন, আয়েশা মাথা তোমার গেল নাকি আমার গেল? সুবহানাল্লাহ। আমার আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, নবীর মাথা গেল না আমার মাথা গেল? হযরত সাইয়্যিদা আয়েশা নবুয়তের চেহারার দিকে তাকিয়ে এত ব্যথার ভিতরে পিট করে একটু হেসে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা গেল না আমার মাথা গেল? আমি আয়েশা বলছি আমার মাথা গেল। সুবহানাল্লাহ। তো আয়েশা তোমার চিন্তা কি আছে? এখান থেকে স্বামী আর স্ত্রী আপনি কৌতুক করা জায়েজ, স্ত্রীর মন রক্ষার জন্য একটু এনকারেজ করা, উৎসাহিত করা শরীয়তে জায়েজ। বন্ধুরা আমার, আমার নবুয়তের রাসূল বলে দিলেন, আয়েশা মাথা তোমার গেল নাকি আমার গেল? দুই চোখের পানি যখন ড্যাব ড্যাব করে পড়তে লাগলো, রাসূল অনুভব করলেন আয়েশা
তুমি গেলে তো তোমার লাভ, তুমি গেলে তোমার লাভ। ইয়া রাসূলুল্লাহ কেন? আমি যদি মরি যাই না আর স্থানের মধ্যে গড়িয়ে আরোগ্য বিয়ে করি বললাই বলে না, নারীরা বলে না। নবী একটু হেসে দিলেন যে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বিয়ের কথা তো নয়, আর তুমি যদি মারা যাও তোমার রহমতুল্লিল আলামিন নবী যদি তোমাকে গোসল দিয়াই দাফন করে কাফন পড়াই, তোমার চাইতে বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মর্যাদাবান কে হতে পারে? আয়েশা আবার কেঁদে দিলেন। আয়েশা না না, কান্নার কোনো প্রয়োজন নাই, তোমার মাথা গেল নয় আমার মাথা গেল। এইভাবে হাতটা যখন মেরে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অজর দ্বারাই আয়েশা বলতে লাগলেন আমার মগজ বেরিয়ে যাবে, ওই রকম মনে হচ্ছিল। খোদার কসম, নবুয়তের রাসূল যখন নূরানি হাতটুকু আমার মাথার উপর দিয়ে দিলেন, আমার রাসূল বলতে লাগলেন এইভাবে মুষ্টি মেরে যখন নিলেন, আয়েশা কেমন লাগে তোমার? ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি ভালো হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, আপন স্বামী, এখান থেকে আরেকটা মশালা, আপন স্বামী যদি বিবির জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন না। আর স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করেন আল্লাহ কবুল করেন। আমার রাসূল এভাবে টেনে নিলেন, আয়েশা মাথা তোমার যায় নাই, মাথা আমার যাচ্ছে। এরকম বলতেই আয়েশা ভালো হয়ে গেলেন। আমার নবী আস্তে 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 কাহিরতার দিকে যেতে লাগলেন, সুবহানাল্লাহ। 1 তারিখ গেল রবিউল আউয়াল শরীফের, সারা এলাকায় ধুম মচতে লাগলো। আমার নবুয়তের রাসূল রোগসজ্জা, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। ও আল্লাহ, এত কাহিরতার ভিতর আমার নবী একক তো নামাজ কাজা করেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বারবার যখন বেশি কাহিরতা, হঠাৎ করে 11তম তারিখ যখন চলে আসলো, কত তারিখ? রবিউল আউয়ালের 11 তারিখ। টাইম ছিল এশারের নামাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের টাইম ছিল? এশারের নামাজ। আয়েশা সিদ্দিকা এলান দিতে লাগলেন, ওই প্রথম দিন থেকে নবুয়তের সূচনা, জান ফায়দা করে ফেলতে লাগলাম। দুনিয়ার জগৎকে কি হারাইতে লাগলাম, কি হারাইতে লাগলাম, কি হারাইতে লাগলাম। কিসের মণিমুক্তা, কিসের সফের মানিক, তার চাইতেও বেশি এক একটা ক্ষণ আমার কাছ থেকে বিদায় নিতে লাগলো। আর নবুয়তের রাসূলের নূরানি সর মোবারক আয়েশা যখন নিজের সিনায় পাক বসাই দিলেন, যতক্ষণ নবীর সর মুবারক আয়েশার সিনার সাথে থাকে, আয়েশা এলান দিতে লাগলেন, খোদার কসম সারা পৃথিবীর জগৎটা মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে ভাসতে লাগলো। যেমনি ভাবে হযরতে শেরে খোদা আলী নবীর নূরানি সর মুবারক নিয়ে এলান দিলেন, জমিন পে আরশ আযম কা নিশান मालूम होता है अली की गोद में दोनों जहां मालूम होता है। सलातुनिया বাবারা সময় কম বলে এক একটি তারিখের এক এক রাত লাগবে। আমার নবুয়তের রাসূলের 11তম তারিখ রবিউল আউয়াল শরীফের যখন রোববার এসে গেল, 11তম তারিখ এসে গেল, তথা সোমবারের রাত চলতে লাগলো। এশারের নামাজের টাইম হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, নবুয়তের রাসূল এশারের নামাজ পড়াইতে যাবেন, এলান দিলেন, সিদ্দিক আকবর তুমি পড়াইয়ে দাও। এখান থেকে প্রমাণ করে দিলেন আমার পরে যিনি খেলাফতের মসনদে যাবেন উনি হলেন আমার সিদ্দিক আকবর। আরো জোরে বন্ধুরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কলমার কালি নাও। আমার ওমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন, নবীরে জেনে গেলাম কলম কালির কোনো প্রয়োজন নাই, আমরা আছি, কোরআন আছে, হাদিস আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খেলাফতের মসনদে কে বসবে, লিপিবদ্ধ হবে।
ওমর বলতে লাগলেন প্রয়োজন নাই, আমরা টের পেয়ে গেলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার এখানে সিদ্দিক আকবরের মামলা এসে গেল, নবুয়তের পরে খেলাফতের মসনদ কে পাবেন? নবী ইঙ্গিত দিলেন। আর যখনই আমার নবীর জামাত শুরু হতে লাগলো, আমার নবুয়তের রাসূল বলতে লাগলেন, আয়েশা রে দুইজন মানুষ দাও না, তুমি তো পর্দার ভিতরে থাকবে, আমাকে একটু মসজিদে নবীর জামাতে খাড়া করাইয়ে দাও, আমার হয়তোবা আরেকটি ওয়াক্ত নামাজ বাকি আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।